গুড মর্নিং বন্ধুরা, অ্যানিস ফুড হাউস উইথ ব্লগে নতুন একটি ভিডিওর সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি তো আজকে উঠে পড়েছি ভোর 3টের সময়, আর সংসারের সমস্ত কাজ সেরে ছুটছি কৃষ্ণনগর বুড়িমার কাছে যাব, বুড়িমার অঞ্জলি দিতে। তো বাড়ির বুড়িমা তো আছেই, আমার একটা ফটো আছে, এটা অনেক বহু বছরের পুরনো, মানে আমাদের বাড়িতে বহু বছরের পুরনো এই ফটোটা। তো ভাবলাম বুড়িমাকে একটু ভালো করে নিজের হাতে সাজিয়ে গুছিয়ে গাছের ফুল দিয়ে মালা গেঁথে রেডি করে দিলাম বুড়িমাকে। তো বুড়িমার ফটোতে আমি মিষ্টি জল দিয়ে, তারপরে বৃহস্পতিবারের পুজো ছিল, ঘরে সমস্ত পুজো সেরে শ্বশুর শাশুড়ি বিছানা গুছিয়ে মাকে আর বাবাকে সকালবেলা, একদম সকাল, এখন বাজে 5টা মতো, তো ভাবলাম মাকে আর বাবাকে যেটুকুনি দেওয়ার এগুলো দিয়ে, তারপরে তো দিদি আছেই, দিদি দেবে, আর আমিও এদিকে রেডি হয়ে গেছি। আর আমার কুর্তিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন, এটা আমার ভাই আমাকে গিফট করেছে। আর এই ব্যাগটা হচ্ছে কেরালার, আমার দিদি ননদ আমাকে গিফট করেছে। আর এই যে দেখুন কৃষ্ণনগর চলে এসেছি, তো এতটাই সকাল ছিল তখন এই যে লাইটিংগুলো কিছু কিন্তু এখনও নেভায়নি। আর এদিকে তো আমার মেজদির বাড়ি চলে যাচ্ছি। আমার মেজদির বাড়িতে এসছে আগরপাড়া থেকে আমার দিদি, কাকি আর দিদির মেয়ে। হ্যাঁ আসো কাকি। ছেলেপিলে কই সব ঘুমাচ্ছে? উঠে পড়েছে সব? ওই বাবা, চলো। জয় বুড়িমা। ওই যে কাকি, ও কাকি, কতদিন পর আমরা একসঙ্গে হচ্ছি বলো। তো আমরা বুড়িমার অনেক কাছাকাছি চলে এসেছি। আর এখানে দেখছি গন্ডি কাটছে সবাই, এরা নাকি রাত 1টা থেকে গন্ডি কাটা আরম্ভ করেছে, এখনও শেষ করতে পারিনি। আর আমরাও অনেকটাই ভোরে এসেছি, তার জন্য আমরা এখানে দেখতে পারলাম, এরকম দেখতে কোনোদিনই পারিনি। তো যত বছর এসেছি এরকম আমরা গন্ডি কাটা দেখিনি, তো এবার ফার্স্ট টাইম দেখলাম। তো এই যে সাজে কীরকম সজ্জিত হয়েছে দেখুন বুড়িমার রাস্তাঘাট। তো যাই হোক, বুড়িমার কৃপায় অনেক বাধা বিঘ্ন, অনেক যুদ্ধ করে বুড়িমার অঞ্জলি দিয়ে শেষমেশ আমরা বেরোলাম। অঞ্জলি গান, যুদ্ধ করে মায়ের অঞ্জলি দেয়া হলো, ক্লান্ত হয়ে গেছি, সেই সকাল 7টা থেকে দাঁড়িয়ে আছি অঞ্জলি দেবো বলে। এখন অঞ্জলি দেয়া হলো। দেখা ভোগের কুপন। আরে বাবা, তুমি ওখানে এখন জিজ্ঞেস করতে পারবে না, কথা বলে আমি হাত ছাড়িয়ে তো আমরা এবার হেঁটে হেঁটে যাচ্ছি মেজদির বাড়িতে যাব। আজকে সারাদিন মেজদির বাড়িতে থাকবো, সবাই মিলে, সব বোনেরা মিলে হই হুল্লোড় করবো। আমার কাকার মেয়ে আসবে, আমার বড়দি আসবে, তো আমরা সবাই মিলে খুব মজা করব আজকে। আর দিদি, কাকি আর দিদির মেয়েকে পেয়ে তো আমাদের মানে উপরি একটা পাওনা। তো দিদি আবার মিষ্টি কিনছে মেজদির বাড়ির জন্য, তো এবার মেজদির বাড়ি যাব। এই যে বাড়ি এসে রেস্ট নিচ্ছে, ধাক্কা ধাক্কি খেয়ে এসছে, ধাক্কা ধাক্কি খেয়ে এসছে। এ ভাবছে আমার মাও এরকম পাগলামো করে, এখানে যে মাসিটাও এরকম পাগলামো করে। তো চা খাওয়া হয়নি, মেজদি আবার চা করলো, পাস্তা করে রেখেছে, আমরা পাস্তা খাচ্ছি আর ভীষণ ভীষণ মজা করছি। তো এখনও আমার বড়দি আর পলি আসেনি, ওরাও একটু পরে চলে আসবে। আর এইখানে পাস্তা খেয়ে তো আজকে নিরামিষ হবে, রান্নাটাও করে ফেলবো। আমাদের বড় টেস্টি হয়েছে। আমি আর বড়দি রান্না করছি। এই যে আলুর দম, পনির হবে। আসো সোনা, পাগল কই, পাগল কই, আসো 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 আসো। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এবার তো এদের ভাই বোনকে, এই যে কচি কাচাগুলোর ভাই বোন সব, এদেরকে বসিয়ে দিয়েছি খেতে। তারপরে এরা খেয়ে উঠে পড়বে, তারপরে আমরা বোনেরা বসবো খেতে। এরা খাক মজা করে, তারপরে আমরা বোনেরাও মজা করে খাবো। আর জামাইবাবু তো সবসময় আমাদের সঙ্গে খেতে পছন্দ করে, তো জামাইবাবু আমাদের জন্য ওয়েট করছে। কেমন হয়েছে নিজের হাতে রান্নাই নিজে খেয়ে?
সারাদিন তো আজকে খুব হই হুল্লোড় করে কাটলো, মজা করে কাটলো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকলো। আর যাওয়ার আগে তো অবশ্যই ফটোশ্যুট করতে হবে সবাই মিলে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।